সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আলুর চিপস। এভাবে আলুর চিপস কখনো খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তাছাড়া বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। প্রথমে সিদ্ধ করা আলু আমি পেস্ট তৈরি করে নিলাম, স্বাদ মতো লবণ, আর এখানে 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর পাতলা করে একটা বেটার তৈরি করে নিতে হবে। এরপরে ছিদ্রযুক্ত একটা প্লেটে আমি ভালোভাবে ভাপিয়ে নেব, মানে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো হাই হিটে ভালোভাবে সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। এখন এই সিদ্ধ করা পেস্টটা একটা প্লেটে আমি তুলে নিব। এরপরে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে, তবে গরম অবস্থায় এই কাজটা করে নিতে হবে। আর আমি হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মথে নিলাম। এরপরে সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু আটা ময়দা ব্যবহার করা যাবে না, আর যতটুকু সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আমি সাইজ করে কেটে নিলাম। এরপরে মাঝখানে কিন্তু আঙুলের চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। তবে বোঝার কোনো সমস্যা হলে আমার বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আমি একইভাবে অনেকগুলো তৈরি করে নিলাম। এরপরে কিন্তু ভাপিয়ে নিতে হবে। আর ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে এভাবে শুধু তেলে ভেজে আপনাদের পছন্দ মতো মশলা একটু ছড়িয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একবারে নতুন ধরনের এই চিপসের রেসিপিটি আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।